দা ভূতনি দেখে কি আমি ভুল করে নিলাম? এই মুভিটা আমি দেখলাম মনি রয় এবং সঞ্জয় দত্তের জন্য। সাধারণত এরা রয়েছে তো কেমন পারফরমেন্স দিয়েছে। মনি রয়কে তো আমি টেলার রিভিউর সময় বলেছিলাম যে কী রকম লাগছে, মুখের মধ্যে সব আলো টালো লাগিয়ে নিয়েছে, এরম টাইপের রং করে নিয়েছে, এগুলো কি দেখতে আদৌ ভালো লাগছে? কোনো রকম কি হরার এলিমেন্ট এটা মনে হচ্ছে? তো স্টোরিটা কী হবে সেই আশা করে আমি মুভিটা দেখলাম। তো মুভিটা কেমন হয়েছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও যদি জানতে চান এই মুভিটা আপনাদের দেখার প্রয়োজন আছে কি না, সেটা হলে অবশ্যই এই ভিডিওটা দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমি বলি যে এই মুভিটার স্টোরি কাস্ট কী নিয়ে, এই মুভিটার যে স্টোরি কাস্টটা এটা সাধারণত অরিজিনালের মধ্যে সাধারণত বিলং করে, সাধারণত অরিজিনাল থেকেই তুলে আনার চেষ্টা করা হয়েছে। তবে এই যে হরার এলিমেন্টটা এটা এক্সট্রাভাবে ঢোকানো হয়েছে। এই যে ভ্যালেন্টাইন্সের দিনে যে মানে সাধারণত গাছের পুজো করা, এটা সাধারণত যে কনসেপ্টটা এটা একটা ঠিক লাগছে, কিন্তু এর মধ্যে যেভাবে হরার এলিমেন্টটাকে ঢোকানো রয়েছে, একজন যে সে গাছের মধ্যে যে চেঁচায় যে তার প্রেমটা হারিয়ে গেছে এবং তার ফলে ভূতই তার সঙ্গে প্রেম করতে চলে আসছে, এবং ভূত তার সঙ্গে যেভাবে প্রেম করতে এসছে তার ফলে তার মধ্যে কি কি দেখা যাচ্ছে